আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাস্টার্ড। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এখানে আমি কাস্টার্ড তৈরি করার জন্য দুধ নিয়েছি 2 কাপ। দুধটা একটু জাল হলে আমি কিছুটা দুধ তুলে নিয়েছি। আর কাস্টার্ড তৈরি করার জন্য বেশি কিছু লাগে না, লাগবে দুধ, লাগবে কাস্টার্ড পাউডার। তো এই কাস্টার্ডটা পাউডার যে কোনো মুদি দোকানে, মুদি শপে পেয়ে যাবেন। কাস্টার্ড পাউডারটা যে কোনো মুদি শপে পেয়ে যাবেন। আর লাগবে চিনি। তো এখানে আমি দুধটা হালকা গরম, 2 কাপ দুধের জন্য আমি নিব 4 চামচ কাস্টার্ড পাউডার। তো হালকা দুধে গুলিয়ে নিব। দুধটা হালকা গরম আছে, গুলিয়ে নিয়েছি। ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে দলা না থাকে। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর দিয়ে দিব চিনি। এখানে চিনি দিব আমি 1/2 কাপ। আর মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিবেন। তো ভালো করে দুধটা জাল দিয়ে নিব। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি, দুধ আর চিনি একসাথে। এখন কাস্টার্ডটা যে আমি গুলিয়ে রেখেছি এখন অল্প অল্প দিব। আর এভাবে নাড়া দিব যাতে দলা পাকিয়ে না যায়। এক হাতে দিব আর এক হাতে নাড়া দিব। এক হাত দিয়ে ঢেলে দিব আর এক হাত দিয়ে অল্প নাড়া দিয়ে নিব, দলা পাকিয়ে না যায়। তো এইভাবে কাস্টার্ডটা ঢেলে নাড়া দিয়ে নিতে হবে। যাতে দলা পাকিয়ে নেওয়া যায় সাথে সাথে। এভাবে এক হাতে ঢেলে দিতে হবে আর এক হাত দিয়ে নাড়া দিয়ে নিতে হবে। তো এইভাবে 3-4 মিনিট নাড়া দিয়ে নিলে হবে। জাল দিয়ে নিলে ঘন হয়ে যাবে আরও ঠান্ডা হলে। তো এখন আমি নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আর কাস্টার্ড পরিবেশনের সময় ফল মিশিয়ে নিতে হবে আপনাদের পছন্দ মতো। আপনারা ফল নিয়ে নেবেন, ঘরে থাকা যে ফলগুলো থাকে আপনাদের তা দিয়েও কাস্টার্ড বানিয়ে নেওয়া যায়। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আর ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। কাস্টার্ডটা রান্না করে ফ্রিজে আমি রেখে ঠান্ডা করে নিয়ে এসেছি। এখন পরিবেশন করে নিব। পরিবেশের জন্য এখানে আমি একটা বাটিতে কেটে নিয়েছি। কাস্টার্ড পরিবেশনের জন্য এখানে নিয়েছি আমি পাকা আম, পাকা কলা। তো আপনারা আপনাদের পছন্দ মতো ফল নেবেন। এখানে আপেল, আনার, যে ফলগুলো পানি গলে না সেই ফলগুলো নিতে পারেন। তো আমার বাসায় থাকা ফলগুলো আমি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফল নেবেন। এখন আমি কাস্টার্ডের মধ্যে দিয়ে দিব, ফলগুলো মিশিয়ে নিব। দিয়ে দেব আম, কলা দিয়েছি, এখন দেব আম। তৈরি হয়ে গেল আমার কাস্টার্ড। তো খেতে ভীষণ মজার। আর অল্প কিছু দিয়ে কাস্টার্ডটা তৈরি করা যায়। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে। আর ভালো লাগবে, আপনারা বাসায় তৈরি করবেন আর খাবেন, তৈরি করে খাবেন। আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব।
আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।